প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তৈরি হচ্ছে নতুন বাসভবন। থাকবে সেখানে নিরাপদ বাংকার মাটির নিচে এবং থাকবে সুড়ঙ্গ পথ, অর্থাৎ পালাবার একটি নিরাপদ পথ থাকবে দেশে যদি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় 5ই আগস্টের মতো। এই বাসভবন থেকে খুব সহজে সচিবালয় যাতায়াতের সুযোগ থাকবে এবং সংসদেও যাতায়াতের সুযোগ থাকবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দ হেয়ার রোডের কোনো একটি নিরাপদ সুন্দর সবুজময় জায়গা, অর্থাৎ তারেক রহমান সব কিছুই মাথায় রাখছেন ভবিষ্যতের তার পরিণতি কি হতে পারে। ভবনের মাধ্যমে একটি সুন্দর পয়েন্ট বেরিয়ে এসেছে। তারেক রহমান সেনাবাহিনীর এক সমাবেশে বক্তৃতায় বলেন, ক্ষমতা প্রদর্শন এবং দুর্নীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকতে হবে। যদিও শেখ হাসিনার 17 বছর সেনাবাহিনীর কর্তা ব্যক্তিরা সমগ্র সেনাবাহিনীটিকে একটি কলঙ্কিত বাহিনীতে রূপান্তরিত করেছেন। যদিও আমাদের সেনাবাহিনীর প্রচুর সুনাম রয়েছে দেশের বাইরে, শুধুমাত্র সিদ্ধান্ত প্রণেতা কয়েকজন ব্যক্তি সেনাবাহিনীটিকে, এই চমৎকার দুর্দান্ত সেনাবাহিনীকে কলঙ্কিত করে রেখেছে। হাতে গোনা 178 থেকে 200 জন মানুষ। তারেক রহমান তাদেরকে ওসিয়ত করে এসেছেন এবং গোপনে তাদের অতীতের গুম খুন দুর্নীতিময় কর্মকাণ্ড সবগুলোকে বৈধতা দিয়ে এসেছেন। যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটর, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জোর দাবি জানিয়েছেন, অর্থাৎ বিএনপির নিয়োজিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে পদত্যাগ করানোর পরে, বাধ্যতামূলক পদত্যাগ করানোর পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদ আমিন, সে যুবলীগের নেতার সাজা কমানোর জন্য জোর তদবির করেছেন। তুরস্ক হয়ে উঠছে আন্তর্জাতিক বাণিজ্যের হাব। সৌদি আরব, কাতার, ওমান, এইসব জায়গায় আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য ব্যাহত ইরান আমেরিকার যুদ্ধের কারণে। এ কারণে এই সুযোগ নিচ্ছে তুরস্ক। এরদোয়ান সবসময় আন্তর্জাতিক রাজনীতির সুযোগ নিতে একজন বড্ড পাকা খেলোয়াড়, সেই সুযোগটি তিনি এখন নিচ্ছেন। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামগুলোর সাইড নিউজ। এই যে দেখেন আমার দেশের আজকের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জের নতুন সরকার, অর্থাৎ তারেক রহমানের সরকার। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিষ্ফল, 21 ঘন্টার ম্যারাথন বৈঠক, তবু আশাবাদী দুই পক্ষ। শান্তির ক্ষেত্রে, আশার ক্ষেত্রে, শুভ কাজে সবসময় আশাবাদী থাকা উচিত। যুদ্ধের জন্য, যুদ্ধ বন্ধের জন্য একটি বৈঠক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি বুঝেন, যুদ্ধ তো যত চৌকসি হোক, যেই জিতুক না কেন, যুদ্ধে কিন্তু ভাই মানুষ মরে। যারা জিতে যুদ্ধে তাদের পক্ষেরও কয়েকশো মানুষ মারা যায়, আর যারা হারে তারা তো হারেই, তাদেরও অনেক কিছু হারানো যায়। আত্মীয় স্বজন, মানুষ, শিশু, ছাত্র, যুবক, বৃদ্ধ, বনিতা সবাই প্রাণ হারায়, দুই পক্ষেরই। এই কারণে অনেক সময় বলে যুদ্ধে কেউ জিতে না, যে জিতে যে সেও প্রাণ হারায়, যে হারে সেও হারায়। এই কারণে এটি একটি মহৎ কাজ। যুদ্ধের লড়াইকে আলোচনার টেবিলে নিতে পারা এবং আলোচনা অব্যাহত রাখা, এটি একটি মহৎ এবং মহান মানুষের কাজ। আপনি যুদ্ধকে যদি আলোচনার টেবিলে নিতে পারেন, তাহলে নিশ্চিত হতে পারেন অন্তত কিছু প্রাণ বেঁচে যাচ্ছে। ধরেন যে কোনো যুদ্ধ 2 দিনের জন্য যদি থামে, বিরতি হয়, ওই 2 দিন অন্তত কোনো মানুষ নিহত হবে না। এই জিনিসটি যুদ্ধের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো ইরান যুক্তরাষ্ট্রের যে আলোচনা হয়েছে, 21 ঘন্টার টানা আলোচনা চলেছে। এর মাঝখানে তারা কি করেছে, 45 মিনিট করে রেস্ট নিয়েছে, সামান্য সময় রেস্ট নিয়েছে, একটু চা চক্র করেছে, এরপরেই তারা আবার আলোচনায় গিয়েছে। ম্যারাথন আলোচনা চলেছে, এমন আলোচনা একটি বিরল, 20-21 ঘন্টা যাবত টানা আলোচনা চলাটা। দুপুরের জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন।
জ্বালানি সংকটে 65% বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত। দুর্নীতি ক্ষমতার ব্যবহার থেকে বিরত থাকতে হবে সেনাবাহিনীর উদ্দেশ্যে তারেক রহমান। প্রধানমন্ত্রীর নতুন বাসভবন থাকছে বাংকার টানেল। মন্ত্রীপাড়ায় অবশ্যই তৈরি হবে আধুনিক নকশার বাড়ি। সচিবালয়ে সহজে যাতায়াত করা যায় এবং সংসদে যাতায়াত করা যায় এমন জায়গায় হবে ভবনটি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দ হেয়ার রোড, রমনা পার্কের পূর্ব পাশ। এই শান্তিময় রোডটি তিনি নিজের বাসভবনের জন্য বাছাই করেছেন। এইখানে কিন্তু একসময় বেগম খালেদা জিয়া থাকতেন, সেখানে এখন প্রধান বিচারপতির কার্যালয় করা হয়েছে। সেই রোডটি তারেক রহমান তার বাসভবনের জন্য চেয়েছেন। 21 তলা ভবন নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। প্রতি স্কোয়ার মিটারে খরচ পড়বে 57,000 টাকা, অর্থাৎ 3 ফিট জায়গা খরচ হবে 57,000 টাকা। এবার এটা এভারেজ কস্ট, যেদিক থেকে হোক, শ্রেণীঘর হোক, ওয়াল হোক, রুফ হোক, ফ্লোর হোক, সব কিছুই এভারেজ কস্ট 57,000 টাকা। ইটস ভেরি মাচ হাই দেন ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন বিল্ডিং এভারেজ কস্ট। আচ্ছা, হামে মৃত্যু আরও 10 শিশুর আক্রান্ত, 1268। সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হবে কাল। জাতিসংঘের ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি। আশ্রয়, খাদ্য সংকটে মানবতার জীবন, লেবানন প্রবাসী বাংলাদেশিদের জন্য। যুবলীগ নেতার সাজা কমাতে জোর অনুরোধ চিফ প্রসিকিউটরের। যেখানে পেট্রোল পাম্প সেখানেই ভিড়। দেশে তেল নাই, তেল আছে সংসদে, সব তারেক রহমানের মাথায় ঢালা হচ্ছে। বাংলাদেশের এই পর্যন্ত সেই মুঘল আমল থেকে কতজন সেনাপ্রধান হয়েছে আপনারা জানেন? যতজনই হোক না, ওয়াকারুজ্জামান কততম সেনাপ্রধান বাংলাদেশের? আজিজ হইল 16তম, আজিজের পরে শফিউদ্দিন 17তম, ওয়াকারুজ্জামান 18তম। আজকে আমার দেশ একটি চমৎকার কলাম আছে, এই দেখেন, এরা সব বাংলাদেশের জেনারেল, 5 জেনারেল বাংলার ট্র্যাজেডি। মীর জাফর, ইস্কান্দার মির্জা, আবুল মঞ্জুর, মইনি আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, এরা বাংলাদেশের 5 জেনারেল, যারা বাংলাদেশের মানুষের দুঃখের জন্য এরা দায়ী। এদের ব্যাপারে জানা উচিত, আমাদের জানতে হবে প্রচুর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।